দেখো আজকে আমরা ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করব। চ্যাপ্টার নাম হচ্ছে স্পর্শক বিলম্ব বা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এই চ্যাপ্টার থেকে তোমরা কম বেশি দুটো অঙ্ক পেতে পারো বা আশা করি পাবে। তোমরা এইটা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের ব্যবহার হবে এই চ্যাপ্টারটাতে। এখানে ট্যানজেন্ট আর নর্মাল জিনিসগুলো কি সূত্রগুলো এখন শিখবো, তারপরে তার সাথে সাথে আমরা কিছু তার অঙ্ক করব। প্রথমে দেখো ট্যানজেন্ট জিনিসটা কি। তোমরা ক্লাস 10-এ এই শব্দটার সাথে পরিচিত হয়েছো, কিন্তু সেটা বাংলাতে। স্পর্শক, স্পর্শক কী জিনিস ছিল? আমাদের একটা বৃত্ত ছিল, বৃত্তের এই একটা বিন্দু, এই বিন্দুতে দিয়ে একটা সরলরেখা যাবে, যেই সরলরেখাটা এই বৃত্তটাকে একটা বিন্দুতেই স্পর্শ করবে। এরকমই একটা বৃত্তের ওপর প্রতিটা বিন্দুতে, মানে যত বিন্দু আছে প্রতিটা বিন্দুতেই একটা একটা করে স্পর্শক অঙ্কন করা যায়, প্রতিটা বিন্দুতেই। আর একটা বিন্দু দিয়ে কখনোই একের অধিক স্পর্শক অঙ্কন করা যেত না। তোমরা এগুলো শিখেছো। এবার আমরা এখন সেই স্পর্শকগুলো কী করে সমীকরণ তৈরি করতে হয় সেগুলো শিখব। আগে তো আমরা কম্পাস দিয়ে আঁকতাম বা জ্যামিতি বাক্স মানে জ্যামিতির জিনিস আঁকতাম, এখন হচ্ছে সেগুলোকে সমীকরণ তৈরি করতে হবে। ধরো এইটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা একটা যে কোনো বক্ররেখা, ঠিক আছে। এর উপরে একটা বিন্দু আছে, এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1। x1, y1 বিন্দুটার স্থানাঙ্ক। এইবার আমি কি বললাম, এই বক্রটার এই বিন্দুতে একটাই মাত্র স্পর্শক অঙ্কন করা যাবে। ধরো সেই স্পর্শকটা হচ্ছে এইটা, ঠিক আছে। এইবার যে কোনো স্পর্শকের বা যে কোনো সরলরেখার, এটা একটা সরলরেখা তো, যে কোনো সরলরেখার একটা প্রবণতা থাকবে। তোমার যদি বলে যে এই বিন্দুতে এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো বা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তোমরা ক্লাস 10-এ শিখেছো একটা বিন্দুটা থাকতো, সেই বিন্দুটা হচ্ছে x1, y1। এই বিন্দুকে একটা সরলরেখার সমীকরণ বার করতে হবে। এই সমীকরণটা বার করতে গেলে তোমাকে হয় দুটো বিন্দু দরকার, না হলে একটা বিন্দু আর সরলরেখাটার প্রবণতা দরকার। এখানে এই সরলরেখাটার ওপর একটা বিন্দু হচ্ছে x1, y1, আর এই সরলরেখাটার প্রবণতা বা নতিমাত্রা হলো। সরলরেখাটার উপর একটা বিন্দু হচ্ছে x1, y1 এবং সরলরেখার প্রবণতা বা নতিমাত্রা হচ্ছে dy dx, যার জায়গায় তোমরা আগে লিখতে ট্যান থিটা, তাই তো। আর থিটাটা কি ছিল এখানে? আমার আনতি। এবার আমরা যদি ক্লাস 11-এর নিয়মে করি, এই সরলরেখাটার সমীকরণ হবে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু m বা ট্যান থিটা। লিখতাম এটা, এইটাই আমরা এখানে করব, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু dy dx। কারণ dy dx যা ট্যান থিটা একই জিনিস, কিন্তু শুধু একটা কি লিখবো, একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা ডেরিভেটিভ হয়েছে, তাই জন্য ব্র্যাকেটের মধ্যে ওই বিন্দুটার স্থানাঙ্কটা বসবে। যেমন তাহলে এটাকে যদি আমি কোনাকুনি গুণ করে দিই, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এরকম। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ আর বি। ধরো এ বি সরলরেখার বা এ বি স্পর্শকের সমীকরণ, এ বি স্পর্শকের সমীকরণ হচ্ছে, সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু, মানে এটা কোনাকুনি চলে যাচ্ছে, dy dx x1, y1 x মাইনাস x1। বোঝা গেল? তাহলে কোনো একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় সূত্র কি?
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স সাফিক্স এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান হলো। এটা কিন্তু আসছে আমাদের ক্লাস 11-এর ওই সরলরেখা সূত্র থেকে আসছে। এইবার এটা বললাম স্পর্শক। এবার যদি আমি অভিলম্ব বার করি, স্পর্শকের ইংরেজি কি? ট্যানজেন্ট। এবার যদি তোমাকে বলে অভিলম্ব বার করো, অভিলম্ব বা নর্মাল অভিলম্ব বা নর্মালটা কি? অবশ্যই সেটা স্পর্শক আগে আঁকতে হবে। ধর এই যে বক্ররেখাটা, এই একটা বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি, এটা হচ্ছে স্পর্শক। এই বিন্দুটাকে বলে স্পর্শ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এইবার দেখো অভিলম্বটা হচ্ছে গিয়ে স্পর্শকের ওপরে যে লম্ব, তাই তো? তো একটা স্পর্শক গেছে, এর উপর তো অনেকগুলো অভিলম্ব হতে পারে, কিন্তু আমাকে বলেছে এই বিন্দুতে অভিলম্ব, নির্দিষ্ট এই বিন্দুটাতে অভিলম্ব। তার মানে কি? একটা সরলরেখা হবে যেটা এই স্পর্শকের উপর লম্ব থাকবে, কিন্তু সেটা x1, y1 বিন্দু দিয়ে যাবে। বুঝা গেল? এটা হচ্ছে অভিলম্বটা। তাহলে আচ্ছা, তোমরা ক্লাস 11-এ শিখেছো যে এই সরলরেখাটা আর এই সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাই তো? তাহলে ধর্মটা কি ছিল? এদের প্রবণতা দুটো গুণ করলে কি হতো? -1। তার মানে এইটা যদি স্পর্শক হয়, যদি এটা স্পর্শক হয়, এটা যদি অভিলম্ব হয়, তাহলে স্পর্শকের ক্ষেত্রে প্রবণতা কত? ডিওয়াই ডিএক্স, তাই তো? আমরা এবার শিখলাম স্পর্শকের প্রবণতা ডিওয়াই ডিএক্স। তাহলে অভিলম্বটা কত হতে হবে যাতে আমাকে এই দুটো গুণ করলে -1 হয়? তাহলে অভিলম্বের ক্ষেত্রে প্রবণতা কত? -dx dy। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? -1। তাহলে এই স্পর্শকের ক্ষেত্রে যদি প্রবণতা কত হবে? ডিওয়াই ডিএক্স স্পর্শকের, আর এটা হচ্ছে অভিলম্ব। তাহলে অভিলম্বের ক্ষেত্রে প্রবণতা -dx dy। বোঝা গেল? তাহলে কি এই দুটো গুণ করলে কত হবে আমার? -1। এবার আমি বলি যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করবো, সরি অভিলম্বের সমীকরণ। যেমনভাবে স্পর্শকের সমীকরণ বার করলাম, ঠিক একই রকম অভিলম্বের সমীকরণ বার করবো। কী ছিল আমাদের? যখন একটা ধরো সরলরেখা থাকবে, তার উপরে বিন্দু থাকবে, বিন্দুটার স্থানাঙ্ক যদি হতো x1, y1, আর এই সরলরেখাটার যদি প্রবণতা আমার কাছে জানা থাকতো m, তাহলে আমরা কি করতাম? সূত্রটা y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু কি লিখতাম? প্রবণতা, তাই তো? তাহলে এখানে অভিলম্বটার ওপর একটা বিন্দু বলেছে x1, y1, আর প্রবণতা কত রয়েছে? আমি -dx dy। তাহলে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি লিখবো তাহলে আমরা? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু -dx dy। আর সাফিক্সে কী হবে? বিন্দুটা বসবে x1, y1, যেই বিন্দুটা যাচ্ছে। এটা কোনাকুনি গুণ করলে কী দাঁড়াবে আমাদের? y মাইনাস y1 ইকুয়াল টু -dx dy x1, y1 x মাইনাস x1। বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম? স্পর্শকের সমীকরণ কি আর অভিলম্বের সমীকরণ কি। স্পর্শকের সমীকরণ শিখেছি কোনটা? এইটা, তাই তো? আর অভিলম্ব সমীকরণ শিখেছি কোনটা? এইটা। তা আমাকে এত কিছু মুখস্থ রাখতে হবে না, আমার শুধু রাখতে হবে যে অভিলম্ব সমীকরণটা কোনটা, স্পর্শকের সমীকরণ কোনটা, কি করে আসছে, কি বৃত্তান্ত বললাম। তাহলে 1 নম্বর শিখলাম হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। আগে লিখি স্পর্শকের প্রবণতা। স্পর্শকের প্রবণতা শিখেছি, বলো স্পর্শকের প্রবণতা কি শিখেছি আমরা? ডিওয়াই ডিএক্স। আচ্ছা, 2 অভিলম্বের প্রবণতা শিখেছি। অভিলম্বের প্রবণতা কি শিখেছি আমরা? মাইনাস। আচ্ছা, 3-এ কি শিখেছি? স্পর্শকের সমীকরণ। কি শিখেছি আমরা? y মাইনাস y1
ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স তাই তো। 4 শিখেছি আমরা অবিলম্বের প্রবণতা সমীকরণ, অবিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিওয়াই। হলো, বোঝা গেল? আচ্ছা, এইবার আরো কিছু জিনিস আছে, সেটা কি কি জিনিস? ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তটার সমীকরণ হচ্ছে, মনে আছে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? এই বৃত্তের কেন্দ্র এটা, এই বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটা বিন্দু আছে এখানে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে তোমার x1, y1। তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের উপরে কটা স্পর্শক আঁকা যায়? দুটো। একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুখানে স্পর্শক আঁকা যায়, তাই তো? তাহলে এই যে স্পর্শকটা দৈর্ঘ্য বললো কত? স্পর্শকের দৈর্ঘ্য বলতে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা কত হবে? এর ডাইরেক্ট সূত্র হচ্ছে √, এক্সের জায়গায় x1, ওয়াইয়ের জায়গায় y1, এটা নাম দিয়ে দিই একটা বোঝার জন্য, এ আর বি। তাহলে এ বি সরলরেখা বা স্পর্শকের দৈর্ঘ্য হবে x1 স্কোয়ার y1 স্কোয়ার 2gx1 2fy1 প্লাস সি, এটা হচ্ছে গিয়ে স্পর্শকটার দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি শিখলাম? 4 নম্বরে শিখলাম হচ্ছে 5 নম্বরে স্পর্শকের দৈর্ঘ্য x1, y1 বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? √, x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস, হলো? ব্যাস বসে দিলে হয়ে যাবে। কিন্তু খেয়াল করবা যেটা অবশ্যই এই ফর্মে থাকবে, যদি কখনো এরকম থাকে হবে না কিন্তু। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 9 এরকম ধরো আছে, হবে না কিন্তু। হলো? ওই হবে না কিন্তু, এটাকে আগে 2 কমন নিতে হবে তারপরে, বোঝা গেছে? এইবার আচ্ছা, তোমাকে ধর একটা অঙ্ক দিয়ে বলি, হ্যাঁ? ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধর এ স্কোয়ার বললো, একটা বৃত্ত, তাই তো? বললো এই বৃত্তটা আছে একটা, এই বৃত্তের উপর একটা বিন্দু আছে, যেই বিন্দুটা হচ্ছে x1, y1, ঠিক আছে? বললো বৃত্তের ওপর এই বিন্দুতে একটা স্পর্শক আঁকো, হলো? বললো এর সমীকরণ নির্ণয় করো। কি করে করতে হয়? ফার্স্টে এটা ডেরিভেটিভ করতে হবে, 2x স্কোয়ার ডেরিভেটিভ করলে কত? 2x, ওয়াই স্কোয়ারের জন্য কত হবে? 2y dy dx ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এখান থেকে তুমি dy dx বার করো, মাইনাস x বাই, তাহলে আমার বিন্দুটা কত বিন্দু ছিল? x1, y1, সেটা কত হবে? মাইনাস x1 বাই, আমি মাত্র স্পর্শকের সমীকরণটা কি জানি আমি? y মাইনাস y1 ইকুয়াল টু dy dx সাফিক্সে x1, y1 x মাইনাস x1। এই x1 y1 বলতে বিন্দু, এখানে x1 y1 দেওয়া আছে, তোমার অঙ্ক করতে 2 3 4 কোনো সংখ্যা পাবা। তাহলে এখানে কি লিখছি আমরা? আপাতত যা ছিল তাই লিখছিলাম। তা dy dx মানে কত? এইটা একবারে বসানোই আছে, x মাইনাস, কোনাকুনি গুণ করো,
গুণ করলে কত হবে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান স্কোয়ার। যেহেতু এই বিন্দুটা এই বক্রের উপর আছে, তাই তো, এই বক্রের সমীকরণটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো যখন কোনো বিন্দু কোনো সরলরেখা বা বক্ররেখার উপর থাকে তখন ওই বিন্দুটা ওই রেখার উপরে বসালে সেটা সিদ্ধ হয়। অর্থাৎ আমি এক্সের জায়গায় এক্স ওয়ান আর ওয়াই জায়গায় কত বসাবো, ওয়াই ওয়ান। হলো? এবার খেয়াল করো, এখানে আমি এই এক্স, এই যে এটাকে এই পাশে আনলাম, এই দুটোকে এক পাশে রাখছি আমরা, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান একসাথে রাখলাম। আর এইটাকে আর এইটাকে দুটোকে একদিকে নিলাম, সমান কি লিখবো তাহলে আমরা, হলো? আর এইটাকে একটু মান কত এটা, তাহলে স্পর্শক সমীকরণ দেওয়া হলো হচ্ছে কি এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝতে পারলাম? এরকম করে করে যে কোনো বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সবারই স্পর্শক বার করা যায়। এইবার আমি একটা খেয়াল করো জিনিস, তাহলে কি এসছে, এক্স স্কোয়ার জায়গায় কে এসছে, এক্স স্কোয়ার জায়গায় কে এসছে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এসছে এক্স এক্স ওয়ান, আর ওয়াই স্কোয়ার জায়গায় কে এসছে ওয়াই ওয়াই ওয়ান। এটা হচ্ছে শর্টকাট। যখন কোনো বক্ররেখা দিয়ে দেবে তার মধ্যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জাতীয় জিনিস থাকলে, তাহলে যদি বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে স্পর্শকের সমীকরণটা হবে এক্স স্কোয়ারের জায়গায় বসাতে পারবো এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাতে পারবো। এরকমভাবেই আরও কিছু শর্টকাট আছে, সেগুলো বলে দিই। যদি কখনো তুমি দেখো যে 2x এসছে, ধরো কোনো 2x এসছে, 2x, সেখানে বসাতে পারবা তুমি এক্স প্লাস এক্স ওয়ান। যদি কখনো দেখো যে 2y এসছে তাহলে বসাতে পারবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এই একটা হলো। আরেকটা আছে, যদি কখনো দেখো যে 2xy এসছে, কত এসছে 2xy, তাহলে তুমি বসাতে পারবা এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। এই 5টা শর্টকাট আছে, যেরকম থাকলে বসানো যায়। কি বুঝলাম? এক্স স্কোয়ার থাকলে কত বসাবো এক্স এক্স ওয়ান। এটা কিন্তু কার জন্য বলছি আমি, স্পর্শক, অবিলম্ব না, কিন্তু অবিলম্ব বসানো যাবে না। অবিলম্ব থাকলে সেখানে বসানো যাবে না, স্পর্শক থাকলে বসানো যাবে। তাহলে কি পেলাম আমি এখানে, স্পর্শক থাকলে শর্টকাট, তাই তো, টোটকা। কি হবে টোটকাটা স্পর্শকের ক্ষেত্রে, এক্স স্কোয়ার জায়গায় কত বসাবো আমরা এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার জায়গায় কত বসাবো, আচ্ছা আর কি দিয়ে বললাম 2x, 2x মানে এক্স প্লাস এক্স ওয়ান, 2y মানে ওয়াই প্লাস ওয়াই ওয়ান, আর 2xy এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়ান। বইতে সব আছে, তবুও এটা আলাদা করে বললাম, ঠিক আছে? এই আমার মোটামুটি স্পর্শক আর অবিলম্বর জিনিসপত্র, বোঝা গেল? এই যদি সূত্র তোমার মুখস্থ থাকে আশা করি সব অঙ্ক নেমে যাবে, ঠিক আছে? আগে স্পর্শক অবিলম্ব থেকে বড় বড় অঙ্কগুলো দিত 5 নম্বরে, এখনও দেবে। যদি দেয় তাহলে কপালে দুঃখ আছে, কিছু কিছু জিনিস কী করবো জানি না, মুখস্থ রাখতে হবে। আসলে দেবে না, দিলে পারা যাবে না। গেল, তাহলে তোমরা এগুলো একটু লিখে নাও।